ওকে, সো আজকে আমরা অনেকগুলা টুলস দেব। এখানে কিছু টুলস আছে, সেই টুলস সম্পর্কে আজকে আমরা জানবো। সো টুলস সম্পর্কে কেন জানবো? কেননা আপনারা যেরকম প্রবলেমটা ফেস করছেন, যে অনেকেই হচ্ছে যে কিওয়ার্ড খুঁজে পাচ্ছেন না, তাই না? ম্যানুয়ালি রিসার্চ করতে গিয়ে অনেকেই কিওয়ার্ড খুঁজে পাচ্ছেন না, অনেক ডিফিকাল্ট কিওয়ার্ড। সো যেহেতু না, দেন আমরা কি অনেক ধরনের প্রবলেম ফেস করছি, তাই না? অনেকে সার্চ বলে পাচ্ছি না, অনেকে ডিফিকাল্টি অনেক বেশি হয়ে যাচ্ছে, অনেকে ক্রাইটেরিয়া মিলতেছে না, তাই না? আমরা তো ম্যানুয়ালি কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে পারছি, অনেক কিওয়ার্ড তো পাই নাই। তো আমরা এর জন্য কি করব, টুলস এর হেল্প নেব। টুলস কি করবে, আমাকে একাধারে অনেক কিওয়ার্ডের সাজেশন দিয়ে দিবে। তো সব থেকে ভালো এখানে যেটা ইনক্লুড করা হয় নাই, সেই টুলসটা হচ্ছে মজ। ঠিক আছে, তো আমি ইনক্লুড করে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে কিওয়ার্ড সার্ভারের পরেই আমি যেটা অ্যাড করে দিব সেটা হচ্ছে মজ। খুবই অত্যন্ত ভালো একটা টুলস। ঠিক আছে, এটা হয়তো বা আমরা পেইডেও ইউজ করতে পারি। সো এটা যেহেতু একটা পেইড টুলস, সো আমরা এটা পেইডেই রেখে দিচ্ছি। মস, ওকে। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা এখানে কিছু টুলস আছে, সেগুলো দেখবো। দেখার আগে আমরা একটু মজ থেকে দেখে আসি। ঠিক আছে, সো আমরা মজে একটু লগ ইন করি, moj.com। সো মজের একটা লিমিটেশন আছে, তাই না? লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা হচ্ছে যে আহ, আমরা কি করতে পারবো না, 10টার বেশি সার্চ করতে পারবো না। এক মাসে আমরা 10টার বেশি সার্চ করতে পারবো না। সো এই লিমিটেশনটা তো আমাদেরকে দূর করা উচিত, তাই না? সো এই লিমিটেশনটা দূর করার জন্য আমরা আজকে কি করব, ফার্স্ট অফ অল একটা মজের প্রো অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। সো আমার এইটাতে অলরেডি একবার ফ্রি ট্রায়াল না হয়ে গেছে। সো আপনারা দেখাই দিচ্ছি কিভাবে মজ প্রোটা নিতে হবে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি অ্যাকাউন্ট থেকে আমি কিওয়ার্ড রিসার্চে চলে যাচ্ছি। সো কিওয়ার্ড রিসার্চে আসার পর এই দেখেন এখানে কয়টা আছে, 10টা আছে। তো 10টার মধ্যে অ্যাভেলেবল কয়টা আছে, শূন্যটা আছে, তাই না? তো হবে মানে 30 দিনের জন্য ফ্রি ট্রায়ালটা নিতে হবে মজ প্রো। সো আমরা এই ফ্রি ট্রায়ালটা নিব। ঠিক আছে, সো এটা নেওয়ার জন্য আমরা ক্লিক করছি। ক্লিক করার পর এই দেখেন আমাকে এখানে অনেক বিলিং ইনফরমেশন দিতে হবে, তাই না? সো এখানে আমাকে কোম্পানি সাইজ, ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে আমার বিলিং ইনফরমেশন সবই এখানে দিতে হবে। সো এখন আমরা স্টেপ বাই স্টেপ সবগুলাই অ্যাড করব। সো কোম্পানি সাইজ দিয়ে দিচ্ছি, আপনার ইচ্ছা মতো একটা দিয়ে দিবেন। ইন্ডাস্ট্রি একটা দিয়ে দিচ্ছি আমি। আহ কি দেওয়া যেতে পারে, প্রফেশনাল সার্ভিসেস। ঠিক আছে, দেন হচ্ছে এখান থেকে আমার ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিতে হবে। সো এটা দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা, আপনি যে কোনো যদি বিন দিয়ে করেন তাহলে কিন্তু এটা হবে না। সো আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা বিন চুরি করেছিলাম, সো সেই বিন দিয়ে হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, নেমসুজেনে চলে যাচ্ছি। নেমসুজেন, দেন এখানে আসার পর সেই বিনটা দিব। আপনি যদি সেই বিনটা না দিয়ে যদি অন্য কোনো বিন দেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আপনাকে ওই বিনটাই দিতে হবে। তো সেই বিনটা আপনারা চাইলে লিখে রাখতে পারেন, 527253। কি বলেছি, 527253। তো আপনারা যদি এখানে 537253 দেন তাও কিন্তু হবে না, একদম সেম টু সেম বিনটা দিতে হবে আপনাদেরকে। ঠিক আছে, দেওয়ার পর আমি এখান থেকে যা আছে সব সেম দিয়ে আমি এখানে জেনারেটে ক্লিক করছি, সেম। ঠিক আছে, আমি লাস্টে যেটা আছে এটা নিয়ে নিচ্ছি। নেয়ার পর আমি ক্রেডিট কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। দেন যে ডেটটা আছে আমি সেই ডেটটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ডেটটা। ঠিক আছে, দেন এখানে সিভিসি নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি কপি করে। দেন হচ্ছে আমি এখানে নাম্বার দিব। সো এখানে আমার নামটা আমি যা দিব সবই এখানে আমি ফেক দিব। ফেক দেওয়ার জন্য আমি ফেক নেম জেনারেটরে চলে যাচ্ছি। বিষয়গুলো
একটু স্টেপ বাই স্টেপ মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? পেজ নেম জেনারেটর। আমি যে বিনটা ইউজ করছি ওইটাই করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ওকে, সো বাস আমি সিলেক্ট করে দিচ্ছি, দেন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করছি। নিচ্ছে না কেন? এটা তো বাস, এটা বাস না, নিয়ে নিছে। সো এখানে আসার পর আমি একটা র্যান্ডম হচ্ছে পেয়ে গেছি, ঠিক আছে? এখানে যা পেয়েছি র্যান্ডম ফেক নেম আমি সেটাই দিয়ে দিচ্ছি। সো আমি নিজের গুলো ইউজ করছি না, আমি এখানে ফেক সমস্ত ইনফরমেশন ইউজ করতেছি। অ্যাড্রেস এখানে যেটা দেওয়া আছে আমি সেটাই নিয়ে যাচ্ছি, নিয়ে এখানে ইউজ করে দিচ্ছি, ঠিক আছে? দেন হচ্ছে এখানে একটা কমা হবে, বা এটা করা যেতে পারে, এটাই নিয়ে নিচ্ছি। ওকে, সো আমার অ্যাড্রেস কি দেওয়া হয়ে গেছে, তাই না? সো অটোমেটিক্যালি এগুলা নিয়ে নিছে। সো সিটিটা কি হবে এখানে? সো আমাকে সিটিটা একটু চেক করতে হবে যে এটার সিটি কোনটা হয়, ঠিক আছে? সো সিটিটা চেক করার জন্য আমি যেটা করব, আমি একটা এটার সিটি চেক করার জন্য আমি কি করব, এটা পুরোটা কপি করব। কপি করে এটার সিটি কোনটা, এসসি দিয়ে কি বোঝাচ্ছে দেখি একটু, এসসি। সো স্ট্রিট বনাম এখানে হচ্ছে এসসি সিটি নেম। তো এখানে সিটি নেম দিয়ে দিছে। সো আমি এই সিটি নেমটা কপি কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? দ্যাটস ইট। দেন হচ্ছে আমি স্ক্রল করছি, দেন এখানে এগ্রি, আই এগ্রি, অর্থাৎ মজের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে সেগুলো আমি অ্যাড করে নিচ্ছি। করার পর আমি সাইন আপে ক্লিক করছি। ওকে, একটু টাইম লাগবে। সো এখন হচ্ছে আমাকে কিছু ইনফরমেশনের এখানে আনসার দিতে হবে, ঠিক আছে? সো আমার রোলটা কি, আমার বর্তমানের কারেন্ট রোল কি আছে, সো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ইচ্ছা মতো, ঠিক আছে? দেন এখানে আপনারা র্যান্ডমলি আনসার দিয়ে দিবেন, সমস্যা নাই। আই এম টু লার্নিং বা এসইও এক্সপার্ট দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এটা দিয়ে দিচ্ছি টপিক ড্রাইভ এসইও স্পেন্ট আই ডোন্ট কারেন্ট ফিউচার। দেন হচ্ছে আদার দিয়ে দিচ্ছি, আমার যেটা ইচ্ছা আমি দিয়ে দিচ্ছি আমার ইচ্ছা মতো। দেন আমি কন্টিনিউতে ক্লিক করছি, আর আমার সম্পর্কে ইনফরমেশন যাচ্ছে যাচ্ছে, দ্যাটস ইট, আর কিছুই না। দেন হচ্ছে স্কিপ, আমি এটা স্কিপ করছি, মিটিং করার দরকার নেই। দেন হচ্ছে এখন আমি যেটা করব, ট্রিক মাই ফার্স্ট সাইট, ঠিক আছে? ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিছু ইনফরমেশন তারা চাচ্ছে। সো এই ইনফরমেশন গুলো দেওয়ার আগে দেখি তো আমি পেয়েছি কিনা, আমি একটু রিলোড দিই। তো দেখেন তো এখানে আমি 5,000 পেয়ে গেছি কিনা, পেয়ে তো গেছি। সো এগুলো আমার আর এখন ফিল আপ করার দরকার আছে? আমি আর করবো না, আমার কাজ যেহেতু হয়ে গেছে, সো আমি এগুলাকে স্কিপ করছি, আমি এগুলা দেখবোই না। সো এখন দেখেন আমার ফার্স্ট অফ অল কত ছিল, একটাও ছিল না, তাই না? সো এখন আমার কাছে কতগুলো চলে আসছে, 5,000 চলে আসছে। তো এক মাসে 5,000 সার্চ করে ফুরাতে পারবেন? কিন্তু পসিবল না। 5,000 আপনি যতই সার্চ করেন না কেন, 5,000 কিন্তু শেষ হবে না সহজে, ঠিক আছে? সো আমরা এখন হচ্ছে যে টুলস কি আনলিমিটেড এভাবে আমরা করে নিতে পারবো? আমি চাই আপনারা সাইট নিয়ে কাজ করেন, আদারওয়াইজ আপনারা কোনোদিনও উপরে উঠতে পারবেন না। আপনি যখন একটা লাইভ সাইট নিয়ে কাজ করবেন, ঠিক আছে, অনেক প্রবলেম ফেস করবেন। আর সেই প্রবলেম গুলা যখন আপনি মোকাবেলা করতে পারবেন, তখনই আপনি সাকসেসফুল ডিজিটাল মার্কেটার হতে পারবেন। আদারওয়াইজ আপনি শুধুমাত্র এই শেখাতেই সীমাবদ্ধ থাকবেন, ঠিক আছে? যখন দেখবেন আপনি ক্লায়েন্টের কাজ করে দিচ্ছেন, তাকে র্যাঙ্ক এনে দিচ্ছেন,
সে এত এত টাকা ইনকাম করতেছে আর আপনি এখানে পড়ে আছেন, সো আপনার কাছে তখন কেমন লাগবে, তাই না? তো ওদেরকে যদি একটা ইনফরমেশন দিই যে নাইম স্যার একটা সাইট ছিল, ঠিক আছে, সো নাইম স্যারের সাইটটা নাইম স্যার 18 লক্ষ টাকায় পারচেজ করে দিচ্ছে। সো আপনাদের যদি একটা অ্যাফিলিয়েট সাইট তৈরি করেন, সেটা যদি 2 বছর টাইম দেন, পরে যদি আপনারা 10 লাখ টাকায় সেই সাইটটাকে বিক্রি করেন, সো আপনারা মানে আপনারা নিজেরাই বলেন এটা কি আপনাদের জন্য বেনিফিটেড হবে নাকি এটা আপনাদের জন্য লস হবে? সো আপনার নিজের ভালো তো পাগলও বুঝে, তাই না? বলে দিচ্ছি, তো আমি চাই আপনারা যেন এই পথে এগিয়ে যান। সেটা খুবই ভালো একটা সেক্টর কাজ করার জন্য, আমি সবাইকে সাজেস্ট করি কাজটা করার জন্য। ওকে, সো আমরা মেইন টপিকে ফিরে যাই। দেন আমরা এখানে একটা, ঠিক আছে, সো আমি এখন আপনাদেরকে বলছিলাম বেবি স্টলার নিয়ে দেখাবো, তাই না? সো বেবি স্টলার নিয়ে দেখাচ্ছি, বেবি স্টলার। তো ব্লেন্ডার তো অনেক একটা টাফ ফিশ, আমি আজকে ক্লাস নিয়েছি ব্লেন্ডার নিয়ে, এত ইজি ইজি কিওয়ার্ড বের করছি, ঠিক আছে? তো আমি যদি দেখাই, আমি একবার কাজ করছিলাম, ওইটাও দেখাবো না যদি সময় পাই। বেস্ট বেবি স্টলার। সো আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে আমি যে নিশটা নিব, যে মাইক্রো নিশটা নিব, সো আমার মাইক্রো নিশ নেমটা এখন কি বলেন তো? বেবি স্টলার, তাই না? তো হচ্ছে যে আমি সেই মাইক্রো নিশের পাশে কি টার্মটা ইউজ করব। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার যে মাইক্রো নিশ এটা থাকবে, আমার মাইক্রোনিশটা এখানে কি? বেবি স্টলার। আমার মাইক্রোনিশটা হতে পারে ব্লেন্ডার, আমার মাইক্রোনিশ হতে পারে ক্যাট ফুড, ঠিক আছে, আমার মাইক্রোনিশ হতে পারে কুকওয়্যার, তাই না? তো আমার মাইক্রোনিশ আর কি হতে পারে? আমার মাইক্রোনিশ হতে পারে বাইক। আমার যেটা মাইক্রোনিশ, সেই নিশটার পাশে আমি কি করব? বেস, এই ওয়ার্ডটি ইউজ করব। ইউজ করার পর এই কিওয়ার্ডটাকে আমি কি করব? কপি করে আমি যে কোনো টুলসেই আমি দেখব, অ্যানালাইসিস করব। আদার্স যে কিওয়ার্ড গুলো আছে তখন আমি আইডিয়া নিব। সো আমি কি করব? আমি চলে যাব হচ্ছে কিওয়ার্ড সাজেশনে। মজে আসার পর কিওয়ার্ড সাজেশনে চলে যাচ্ছি, আসার পর আমি এখানে কিওয়ার্ড দিচ্ছি, অ্যানালাইজে ক্লিক করছি, ঠিক আছে? অ্যানালাইজে ক্লিক করার পর, এই যে অ্যানালাইজে ক্লিক করার পর এখানে আমি যদি একটু স্ক্রল করি, দেখেন তো কত কিওয়ার্ড দিয়ে দিয়েছেন আমাকে। তো আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, দেখেন টোটাল 1000 কিওয়ার্ড আমাকে দিয়েছে, আর পার পেজে 100টা করে আছে। তো এই কিওয়ার্ড প্যাকেজটা যদি আমি ডাউনলোড করে নিই, এই 1000 কিওয়ার্ড থেকে 100 কিওয়ার্ড কি আমি নিতে পারবো না? তো আমি এটা এক্সপোর্ট অর্থাৎ সিএসভি তে এক্সপোর্ট আমি ডাউনলোড করে নিচ্ছি, এক্সপোর্টে ক্লিক করে, ঠিক আছে? সো আমি এটা পেজটা একটু ওপেন করি। ওপেন করে হচ্ছে যে আমি এখান থেকে কিছুই রাখবো না, ঠিক আছে, ডিরেক্ট সব ডিলিট করে দিব যা কিছু আছে। দেন হচ্ছে আমি এই সেক্টর থেকেও সব ডিলিট করে দেব, আমি শুধু রাখবো কিওয়ার্ড গুলো, আমার যা দরকার শুধুমাত্র সেটা রাখবো। এখন আপনাদের কথা হতে পারে যে এখানে তো ম্যাডাম 2019-এ কিওয়ার্ড চলে আসছে, এটা কি নিব কিনা? আমি বলবো যে এই কিওয়ার্ড গুলো আমরা নিব না, ঠিক আছে, এই কিওয়ার্ড গুলো আমরা নিব না, এই কিওয়ার্ড গুলো আমরা ডিলিট করে দিব। সো এখানের এই কিওয়ার্ডটা দেখেন তো, বেস্ট ডলার ফর বেবিস, এই 15টা যদি কেটে দিই, সো এটা একটা ভালো কিওয়ার্ড হয় না? বেবি স্টলার রিভিউ, তো এটা যদি কেটে দিই, সো এটা একটা কিওয়ার্ড হয় না? তো 2 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো আছে আমি রিমুভ করে দিচ্ছি, এগুলো আমি নিচ্ছি না। 1 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো আছে আমি রিমুভ করে দিচ্ছি। নিউ স্টলার 19, এটাও আমার সাথে চাচ্ছে না, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এখন দেখেন তো এখানে যে কিওয়ার্ড গুলো আছে, তো এই কিওয়ার্ড গুলো থেকে কি আহ, আপনারা পারবেন না এখন রিসার্চ করতে? এখানে কি এনাফ পরিমাণ কিওয়ার্ড আছে না? তো আপনারা যেটা করবেন, এরকম ভাবে এগুলো বাদ দিয়ে দিবেন, ঠিক আছে, এবং 2 ওয়ার্ড 3 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো আছে ওগুলো বাদ দিয়ে দিবেন। যেমন আমি দেখাই দিচ্ছি যে এইভাবে আমরা বাদ দিয়ে দিব। তো বাকি যে কিওয়ার্ড গুলো থাকবে, তো সেই কিওয়ার্ড গুলো আমরা কি করব? একটা একটা করে কপি করব, কপি করে গুগলে গিয়ে দেখবো, সার্চ করে যে এটা আমার ক্রাইটেরিয়ার সাথে মিলতেছে কিনা, ঠিক আছে? এটা হচ্ছে মজ একটা টুলস, এটা কিন্তু খুবই ভালো টুলস, যার কারণে আমি সবার আগে দেখাইছি। আমি আপনাদেরকে সব টুলস দেখাবো না, আমি আপনাদেরকে ভালো ভালো যে টুলস গুলো আছে সেগুলো দেখাবো, ঠিক আছে, যেগুলো আহ সম্পর্কে আইডিয়া থাকলে আপনি কিওয়ার্ড রিসার্চ প্রপারলি করতে পারবেন, আমি সেই টুলস গুলো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? দেন এটা সব থেকে ভালো, সেই জন্য আমি সবার আগে দেখাইলাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এখানে যে এখানে যেটা আছে গুগল অ্যাডওয়ার্ডস,
ঠিক আছে, বা গুগল কিওয়ার্ড প্ল্যানার আমি যেটা আপনাদেরকে শেখাইছিলাম। সো এটা দিয়ে কি আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না? সেম ভাবে আপনারা ওই প্ল্যাটফর্মে যাবেন, তারপর হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, যাওয়ার পর হচ্ছে এই যে এখানে যে কিওয়ার্ডটা না নিশটা আছে, সেই নিশের পাশে আপনি বেস টার্মটা ইউজ করবেন, করে সেই কিওয়ার্ডটা দিয়ে আপনি কি করবেন, সার্চ রেজাল্টে ক্লিক করবেন। দেন সে আপনাকে আনলিমিটেড কিওয়ার্ড দিয়ে দিবে। ঠিক আছে, দেন এখন তো আপনি আনলিমিটেড সার্চ করতে পারবেন। দেখেন এখন কি 4,999টা সার্চ করতে পারবেন। সো দুইটা চলে গেল। দেন কিওয়ার্ড সার্ফার, সেম ভাবে হচ্ছে WMS এভরিহোয়ার, এটাও সার্চ ভলিউম চেক করার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, যেটাকে কিওয়ার্ড এভরিহোয়ার নামে বলা হয়। আরেকটা নাম WMS এভরিহোয়ার বলতে পারেন, কিওয়ার্ড এভরিহোয়ার বলতে পারেন। ঠিক আছে, এটা একটা এক্সটেনশন। সো মাঝখানে যেটা পড়ে গেছে সেটা হচ্ছে উবার সাজেস্ট, এটা এরপরে যেটা আছে কিওয়ার্ড টুল ডট আইও, এটা ঠিক। তো কিওয়ার্ড টুল আমি এটা দেখাইছি। দেন এখানে আসার পর আমি গুগলের জন্য করতে পারছি, ইউটিউবের জন্য করতে পারছি, পিং এর জন্য করতে পারছি, অ্যামাজনের জন্য করতে পারছি, বাকিগুলো আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য লাগে, বাকি যে দুইটা আছে। ঠিক আছে, আর এই দুটো আমাকে লাগেই না। সো এটাও একটা হেল্পফুল টুলস বলা যেতে পারে, বাট এখানে এটা বাংলা আছে, আমরা এটাকে করে নিব ইংলিশ। ঠিক আছে, এটা আরবিয়ান হয়ে গেছে, সো এটা না। আমরা এখানে একটু সার্চ দিই ইউএসএ, দেওয়ার পর আমি এখানে কিওয়ার্ড দেব। আমার কিওয়ার্ডটা কি ছিল? আমার কিওয়ার্ডটা ছিল বেস্ট বেবি স্টলার, তাই না? সো আমি আমার কিওয়ার্ডটাকে দেব এখানে, দেওয়ার পর আমি এখানে সার্চে ক্লিক করব। সে আমাকে একটা আনলিমিটেড একটা না লিমিটেডই বলতে গেলে, সে লিমিটেড আমাকে একটা লিস্ট প্রোভাইড করে দেবে। যেহেতু পেইড টুল সেহেতু আমাকে সার্চ ভলিউম সিপিসি এগুলো দেখাচ্ছে না, শুধুমাত্র কিওয়ার্ড লিস্ট আমাকে দিচ্ছে। সো এখানেও কিন্তু আমি এনাফ কিওয়ার্ড পেয়ে গেছি, রাইট? সো বেস্ট ডাবল বেবি জগিং স্টলার, এই কিওয়ার্ডটা কি আমি নিতে পারি না? আপনি দেখেন এটা সার্চ ভলিউম কম হবে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই সার্চ করে। এটা শূন্য সার্চ ভলিউম, সো অনেক কম, এটা তো নাই সার্চ ভলিউম বলতে গেলে। দেখি তো এটার আছে কিনা। এটাও জিরো। তো যেগুলো জিরো আছে সেগুলো আমরা স্কিপ করবো, সেগুলো আমরা নিব না। ঠিক আছে, দেন বেস্ট ট্রেন্ডিং এটা দেখি তো আছে কিনা, যদি না থাকে সেগুলো আমরা স্কিপ করব। তো আমরা তখন হচ্ছে যে কন্টেন্টের মাঝে যদি ইউজ করা যায় ইউজ করতে পারি। দ্যাটস ইট। সো এটার 20 আছে। ঠিক আছে, সো এটা নিয়ে আমি পরে কথা বলবো। দেন হচ্ছে যে এইভাবে হচ্ছে যে এখানে কি এনাফ একটা লিস্ট পেয়ে গেছি না আমি? তুমি চেক করতে পারবো না, বাট এখানে যেগুলো আছে ইন্ডিয়া দেওয়া আছে, ইউএসএ দেওয়া আছে, ইউকে দেওয়া আছে, এগুলা বাদ দিয়ে দিব। আমরা কিওয়ার্ডের মাঝে কোনো লোকেশন রাখবো না, কোনো নাম্বার রাখবো না। ঠিক আছে, কোনো সিম্বল রাখবো না। ওকে, সো আমরা অনেক ক্রাইটেরিয়া কিন্তু জেনে গেছি। কিওয়ার্ডে এন থাকা যাবে না, কিওয়ার্ডের মাঝে আমরা ইয়ার ইউজ করতে পারবো না, কিওয়ার্ডের মাঝে আমরা হচ্ছে নাম্বার সিম্বল নিতে পারবো না, তাই না? আমরা অনেক কিছু শিখে গেছি। ওকে, সো এখানে হচ্ছে যে আপনি দুই ধরনের কিওয়ার্ড বেসিক্যালি দেখতে পাবেন। সো আমি যদি একটু স্ক্রল করি, এখানে নেই, আমরা তাহলে মজে চলে যাই। মজে দেখি তো কিওয়ার্ড পাওয়া যায় কিনা দেখানোর জন্য। এই যে আমরা এখানে দুই ধরনের কিওয়ার্ড পাবো, দেখেন তো। একটা কি এখানে বেস্ট দিয়েছিল, তাই না? আরেকটা এখানে কি আছে, হোয়াট টু এক্সপেক্ট বেস্ট ডলার্স। তো এটা দেখে আপনার কি মনে হচ্ছে এটা কি টাইপের কিওয়ার্ড হতে পারে? ইনফো কিওয়ার্ড, তাই না? সো কিওয়ার্ড কে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে মানি কিওয়ার্ড, আরেকটা হচ্ছে ইনফো কিওয়ার্ড। একটা কি কিওয়ার্ড? একটা মানি কিওয়ার্ড, আরেকটা হচ্ছে ইনফো কিওয়ার্ড। ঠিক আছে, ওকে। সো আমরা এখান থেকে মজ থেকে আমরা মানি কিওয়ার্ডও পাবো, ইনফো কিওয়ার্ডও পাবো। সো এটা আমাদের জন্য বেনিফিট না? আমরা দুইটাই পেয়ে যাচ্ছি এখান থেকে। সো আরো যদি কিছু টুলস দেখাই আপনাদেরকে, এখানে আরেকটা আছে হচ্ছে এলএসআই গ্রাফ। ঠিক আছে, আরেকটা টুলস কি আছে? এলএসআই গ্রাফ। সো এলএসআই মিনিংটা কি আমাদেরকে আগে জানা উচিত না? এলএসআই এর ফুল ফর্ম হচ্ছে ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং। আপনারা চাইলে লিখে নিতে পারেন, ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং। দেন এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড, এটাও আরেকটা কিওয়ার্ড। ঠিক আছে, এলএসআই ও কি আরেকটা কিওয়ার্ড। সো এলএসআই কিওয়ার্ডটা আমরা কখন ইউজ করব? আচ্ছা, এলএসআই কিওয়ার্ড কখন ইউজ করব তার আগে আমরা জেনে নেই হোয়াট ইজ এলএসআই কিওয়ার্ড। সো এলএসআই কিওয়ার্ড হচ্ছে লাইক আমার মেইন কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট বেবি স্টলার।
আমি ধরে নিচ্ছি আমার মেইন কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট বেবি স্টলার। তো এটার আন্ডারে তার সাপোর্টিভ আমি আরো যে কিওয়ার্ড গুলো ইউজ করব সেগুলো হচ্ছে এলএসআই কিওয়ার্ড। লাইক আমি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, তো এই ওয়েবসাইটের মেইন কিওয়ার্ডটা হচ্ছে বেবি ট্রেন্ড স্টলার। ঠিক আছে, এই ওয়েবসাইটের মেইন কিওয়ার্ডটা কি? মেইন কিওয়ার্ড। সো এটার আন্ডারে সে কি করলো, বেস্ট বেবি স্টলার, বেস্ট হচ্ছে যে ট্রাভেল স্টলার, দেন হচ্ছে বেস্ট স্টলার ফর বেবি, এই ধরনের কিছু কিওয়ার্ড সে ইউজ করলো এই কন্টেন্টের মাঝে। ঠিক আছে, এই যে এখানে কন্টেন্টটা দেখতে পাচ্ছি না, আর্টিকেল দেখতে পাচ্ছি না, এই আর্টিকেলের মাঝে সে এই কিওয়ার্ড গুলো ইউজ করলো। সো এই যে সেই কিওয়ার্ড গুলো ইউজ করলো, তারপর কি ইনফ্যান্ট কার সিট, এটা ওয়ান কাইন্ড অফ কি এলএসআই, যে কিওয়ার্ড গুলোকে আমার মেইন কিওয়ার্ডটাকে, অর্থাৎ আমার যে বেবি ট্রেন্ড স্টলার যে মেইন কিওয়ার্ডটা আছে সেটাকে কি ইন্ডিকেট করতেছে। সো আপনি এক জায়গায় ইউজ করলেন হচ্ছে বেস্ট বেবি স্টলার, এক জায়গায় ইউজ করলেন বেস্ট ট্রেন্ড বেবি স্টলার, দেন হচ্ছে আরেক জায়গায় ইউজ করলেন বেস্ট ট্রাভেল বেবি স্টলার। তো সবগুলো তো বেবি স্টলারকে বোঝাচ্ছে, তাই না? সো যে কিওয়ার্ড গুলো আমার মেইন কিওয়ার্ড কে হচ্ছে রিপ্রেজেন্ট করে সেগুলো হচ্ছে এলএসআই কিওয়ার্ড। অর্থাৎ এখন আপনাদের মাঝে একটা কোশ্চেন হতে পারে যে আমি এলএসআই কিওয়ার্ড কেন ইউজ করব। তো এলএসআই কিওয়ার্ড ইউজ করার কারণ হচ্ছে ফার্স্টের দিকে অ্যামাজন মার্কেটার যারা ছিল তারা কি করতো, তারা একটা মেইন কিওয়ার্ডে র্যাঙ্কে যাওয়ার জন্য, লাইক একটা কিওয়ার্ড ধরে নিচ্ছি আমি বেস্ট বেবি স্টলার, ধরে নিচ্ছি আমি আমার কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট বেবি স্টলার। সো বেস্ট বেবি স্টলার এই কিওয়ার্ডের আন্ডারে র্যাঙ্কে যাওয়ার জন্য অ্যাফিলিয়েট মার্কেটাররা কি করতো, তাদের কন্টেন্টের মধ্যে 1000 বার কি করতো, এই কিওয়ার্ডটাই খালি ইউজ করতো। 1000 ওয়ার্ডের কন্টেন্টের মধ্যে সে 10-12 বার ইউজ করে ফেলতো এই মেইন কিওয়ার্ডটাই। তো গুগল দেখতেছে সে তো আমাকে ফোর্স করতেছে এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক দেওয়ার জন্য, সো এটা আমি মেনে নিব না। তো তখন গুগল নতুন একটা আর্চা জারি করলো, যে বা রুলস জারি করলো যে তোমার কন্টেন্টের মাঝে তুমি কখনোই এই মেইন কিওয়ার্ডটাকে একেবারে ইউজ করতে পারবা না। সো অ্যাফিলিয়েট মার্কেটাররা তখন কি করলো, যে আমার মেইন কিওয়ার্ড যেহেতু ইউজ করতে পারবো না, গুগল যেহেতু আমাকে ওয়ার্নিং দিবে, সেই ক্ষেত্রে এর সাপোর্টিভ যে কিওয়ার্ড গুলো আছে আমি সেগুলো ইউজ করব। আর এই সাপোর্টিভ কিওয়ার্ড গুলি হচ্ছে এলএসআই কিওয়ার্ড। বুঝতে পেরেছি? কিওয়ার্ড স্টাফিংটা থেকে নিজেদের সাইটটাকে বাঁচানোর জন্য আমরা এলএসআই কিওয়ার্ড গুলো ইউজ করব। এটা একটা দিক। সো এটা হচ্ছে একটা দিক, ঠিক আছে, যে গুগলের রুলস মেনটেন করার জন্য। দেন 2 নাম্বার দিক হচ্ছে যে আমার মেইন কিওয়ার্ড হচ্ছে বেস্ট বেবি স্টলার, সো আমার মেইন ফোকাস হচ্ছে এই কিওয়ার্ডে আমি র্যাঙ্কে যাব, তাই না? তো আমি যদি আমার এই কন্টেন্টের মাঝে বেস্ট বেবি স্টলার ফর ট্রাভেল, বেস্ট ট্রাভেল স্টলার, দেন এরকম যদি 10টা আরো কিওয়ার্ড ইউজ করি, সো ওই আমার কন্টেন্টটা যদি ভালো হয় তাহলে ওই কিওয়ার্ড গুলো দিয়েও কি আমার র্যাঙ্কে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে না, একটা স্কোপ হবে না? সো ওই কিওয়ার্ড গুলো দিয়েও যদি আমি র্যাঙ্কে যাই তাহলে আমার সেলটা কি আরো বেড়ে যাবে না? সো ভিন্ন ভিন্ন কিওয়ার্ড দিয়েও আমি তখন র্যাঙ্ক করতে পারতেছি। এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করলে আমার সেল হচ্ছে 3টা, ওই এলএসআই কিওয়ার্ড গুলোকে যদি র্যাঙ্ক করে তাহলে আমার যদি আরো 10টা কিওয়ার্ড থাকে এলএসআই, সো 10টার মধ্যে যদি 4টা র্যাঙ্ক করে, সো 3 6 12, সো আমার আরো 12টা সেল অটোমেটিক চলে আসতেছে। ঠিক আছে, সো এর জন্য হচ্ছে যে আমাদের কন্টেন্টের মাঝে যতটুকু সম্ভব এলএসআই আমরা ইউজ করব, বাট এটারও একটা রুলস আছে। সো 1000 ওয়ার্ডের কন্টেন্টের মাঝে আপনি হচ্ছে 10টা কি 12টা এলএসআই ইউজ করতে পারবেন। আরো চাইলে বেশি ইউজ করতে পারবেন, বাট হচ্ছে যে তখন দেখবেন যে কন্টেন্টের রিডেবিলিটি অনেক বেড়ে যাচ্ছে। ইউজুয়ালি হচ্ছে যে 8-10টা বা 10-12টা আপনি নরমালি ইউজ করতে পারবেন, তখন দেখবেন যে রিডেবিলিটি স্কোরটা ঠিক আছে। 1000 ওয়ার্ডের কন্টেন্টের মধ্যে আপনি 8-10টা করতে পারবেন। যদি 2000 ওয়ার্ডের কন্টেন্ট হয় তখন কি আপনি 24টার মতো করতে পারবেন, তাই না? 20 থেকে 24টার মতো করতে পারবেন। যদি 3000 হয় তখন আরো বেড়ে যাবে। বুঝতে পেরেছি? এবং মেইন কিওয়ার্ডটা আমি 1000 ওয়ার্ডের কন্টেন্টের মধ্যে সর্বোচ্চ 2বার করতে পারবো। ঠিক আছে, 0.2%। ওকে, ঠিক আছে। সো এটা পার্সেন্টেজটা কত? 0.2%। সো এলএসআই কিওয়ার্ড কি, এলএসআই কিওয়ার্ড কেন দরকার, এবং এলএসআই কিওয়ার্ড কতটুকু আমি ইউজ করব, এই 3টা টপিক সম্পর্কে সবার আইডিয়া ক্লিয়ার? এখন আমরা শিখবো যে কিভাবে এলএসআই কিওয়ার্ড আমরা খুঁজে বের করব। আর এই এলএসআই কিওয়ার্ড খুঁজে বের করার জন্য আমরা চলে যাব এলএসআই গ্রাফ, একটা টুলস আছে সেই টুলসে। ঠিক আছে,
লাইক আমি এই টুলসে চলে যাওয়ার জন্য এই এলএসআই গ্রাফ লিখে এন্টার দিচ্ছি, দেওয়ার পর আমি এলএসআই গ্রাফে চলে যাচ্ছি। দেন আমার যে কিওয়ার্ডটা আছে, আমার মেইন যে কিওয়ার্ডটা থাকবে, আমি যে কিওয়ার্ডটাকে নিয়ে কাজ করব সেই কিওয়ার্ডটা আমি এখানে দেব। দেওয়ার পর আমি জেনারেটে ক্লিক করব। তো দেখেন তো এখানে আমাকে অনেকগুলা কিওয়ার্ড দিয়ে দিছে কিনা আইডিয়া। এই যে সেখানে এই যে কিওয়ার্ড আইডিয়া দেখেন তো অনেকগুলা পেয়েছি কিনা, আমি পেয়েছি না অনেকগুলা কিওয়ার্ড, এবং এগুলা সার্চ ভলিউম সহকারে সে আমাকে প্রোভাইড করছে। তো এই টুলসটা কি অনেক ভালো না? দেখেন তো এখানে কার সিট স্টলার, দেন হচ্ছে এই কিওয়ার্ডটাই কি ওই সেটের মধ্যে ইউজ করা ছিল না এলএসআই হিসেবে? এটা কিন্তু ইউজ করা ছিল। তো এই কিওয়ার্ড এখানে যেগুলো দেওয়া আছে সবগুলোই আপনি কি করতে পারবেন, আপনার ওয়েবসাইটের ওই কন্টেন্টের মাঝে ইউজ করতে পারবেন, এবং এগুলা খুবই ভালো সার্চ ভলিউম দিয়ে দিছে। ঠিক আছে, দেন আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখানে সে কিছু সাইটও দিতেছে যে যারা বেস্ট বেবি স্টলার নিয়ে অলরেডি কাজ করছে। তো আমরা যদি তার সাইটে চলে যাই, এই সাইটে আসার পর আমি যেটা করতে পারি স্টলার লিখে সার্চ দেব। ঠিক আছে, স্টলার লিখে আমি কপি করলাম, কপি করার পর কন্ট্রোল এফ চেপে আমি দেখলাম যে কয়টা আছে, কতবার ইউজ করছে উনি, 39 বার। তো দেখি কোথায় কোথায় ইউজ করছে। বেস্ট বেবি স্টলার একবার ইউজ করেছে। সো এখানে কি টাইপস অফ বেবি স্টলার, এটাও ওয়ান কাইন্ড অফ এলএসআই। ডিফারেন্ট টাইপস অফ স্টলার, এটা আরেকটা এলএসআই। ঠিক আছে, দেন আমরা যদি আরেকটু স্ক্রল করি, ট্রাভেল সিস্টেম, না এটা নেওয়া যাচ্ছে না। আমব্রেলা স্টলার, আমব্রেলা স্টলার, হাই হাই ওয়েট আমব্রেলা স্টলার বা আমব্রেলা স্টলার ফর ট্রাভেল, এটা কি আরেকটা এলএসআই। সো আমরা কি করতে পারি, আমার যে কম্পিটিটর আছে তাদের সাইটে গিয়ে আমি কি করতে পারি, এইভাবে এলএসআই খুঁজে বের করতে পারি। এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, যদিও এটাতে একটু আপনার সময় বেশি লাগবে। ঠিক আছে, তাও কিন্তু আপনি এখানে ভালো ভালো এলএসআই গুলা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে টুলস এর মাধ্যমে আপনি ইজিলি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, টুলস এর মাধ্যমে হচ্ছে আপনি সব পাবেন না, কিছু পাবেন। আর ম্যানুয়ালি যদি আপনি করেন টাইমটা বেশি লাগবে, বাট আপনি সব তখন পাবেন যে আমার কম্পিউটারে কি কি ইউজ করছে। সো এলএসআই কিওয়ার্ড কি আমরা এখন বের করতে পারবো না? আমি কিন্তু দুইটা ওয়ে বলে দিলাম কিভাবে বের করতে হবে। ঠিক আছে, সো আমরা এলএসআই গ্রাফ সম্পর্কে জানলাম। ঠিক আছে, আরেকটা যদি ভালো টুলস দেখায়, এইটা আগে দেখাবো, আনসার দ্য পাবলিক। আমার কাছে দেখা টুলস গুলার মধ্যে এটাও একটা ভালো টুলস। এটা দেখানোর পর বাকিগুলো আমি ব্রিফিং করে দেবো, সমস্যা নেই। তো এই টুলসটা আগে দেখাই, দেন আনসার দ্য পাবলিকে চলে যাচ্ছি। আমি আসার পর আমি এখানে ক্লিক করছি। সো আমার যে কিওয়ার্ডটা ছিল, আমি বলেছিলাম নিশের সাথে আমি বেস্ট ইউজ করে কিওয়ার্ডটা নেব, দেন এটা আমি এখানে এসে সার্চ দেব। এই যে এখানে সার্চ দিচ্ছি, দেওয়ার পর আমি সার্চে ক্লিক করছি। এটা ইউনাইটেড কিংডম করা আছে, আপনারা ইউনাইটেড স্টেটস করে নেবেন। ঠিক আছে, সো দেওয়ার পর এখানে দেখেন তো একটু টাইম নিবে। ঠিক আছে, একটু টাইম নিবে, একটু টাইম নিচ্ছে, দেন আমি এখান থেকে একটা ভালো রেজাল্ট পাবো। সো আচ্ছা, এটা টাইম নিক। ঠিক আছে, এই দেখেন ম্যাজিকের মতো দেখেন আমাকে কত কিওয়ার্ড দিয়ে দিছে, তাই না? দেখছেন একটা কিওয়ার্ড থেকে আমাকে কত কিওয়ার্ড দিছে, কিন্তু সবগুলাই কি ইনফো কিওয়ার্ড। তো এখানে দেখছেন কত পরিমাণে ইনফো কিওয়ার্ড আমি পেয়ে গেছি। তো এখান থেকে আমি কি করতে পারবো, এই একটা একটা করে কপি করতে পারবো, কপি করে করে আমি সেগুলা নিয়ে কাজ করতে পারবো, এক্সেলে বসায় দেন আমি পরে কাজ করলাম। আমি এখান থেকে ইনফো পাচ্ছি নাম্বার 1, দেখছেন এই দেখেন এখানে আরো কত ইনফো পাচ্ছি, এই দেখেন আরো কত ইনফো। এরপরে যেটা আছে, এরপরে কি মানে সব থেকে হচ্ছে যে মজার বিষয়, দেখেন এ থেকে জেড পর্যন্ত সে কি করছে, টোটাল যত কিওয়ার্ড আছে সে রাখার চেষ্টা করছে, এ টু জেড। দেখছেন একেবারে জেড পর্যন্ত। সো এত কিওয়ার্ড আপনাকে কোনো টুলসই দিবে না যেটা এইভাবে সিরিয়াল ওয়াইজ আপনাকে এই অ্যানসারটা পাবলিক দিচ্ছে, পাবেন আর কোথাও থেকে এরকম ভাবে সজ্জিত। তো সব থেকে ভালো টুলস এর মধ্যে এই অ্যানসার দ্য পাবলিকও একটা, বাট এর লিমিটেশন হচ্ছে আপনি সারাদিনে 3টা সার্চ করতে পারবেন, 3টার বেশি সার্চ করতে পারবেন না, এটা এর লিমিটেশন। তো এখানে যে কিওয়ার্ড গুলো আছে, আপনি হচ্ছে ডাউনলোড সিএসভি তে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু দেখি কি অবস্থা, একটু টাইম নেবে। এই দেখেন
কোনটা কোয়েশ্চেন টাইপের, কোনটা কি টাইপের, সব আমি এখান থেকে শুধুমাত্র কিওয়ার্ড লিস্টটা রাখবো, আর কিছু রাখার দরকার নেই। ঠিক আছে, এখানে হাউ দিয়ে কোনগুলো আছে, কি টাইপের, এগুলো সব কিওয়ার্ড দেওয়া আছে। আচ্ছা, এখানে হচ্ছে কি করছে তারা, সেপারেট করে দিছে দেখেন, তাই না? একদিকে শুধুমাত্র বেস্ট বেবি স্ট্রলার রাখছে, আরেকদিকে কি, আর এখানে তারা কি দিছে, মেইন কিওয়ার্ড সেকশনে দেখেন এখানে সব কিওয়ার্ড আছে, তারা সবকিছু সেপারেট করেছে। দেখেন কিওয়ার্ড সব জায়গায় সেম, রিজনটা কি আমার দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজটা কি দেওয়া আছে, দেন সাজেশন কিওয়ার্ড যেগুলো আছে এই দেখেন টোটাল লিস্ট। ফার্স্টের দিকে ইনফো কিওয়ার্ডও আছে এখানে, তারপর কি আমার মেইন কিওয়ার্ড আছে। দেখেন টোটাল কতগুলা কিওয়ার্ড দিছে, 264টা সে কিওয়ার্ড দিছে আমাকে। 264 কিওয়ার্ড থেকে কি আমি 20টা কিওয়ার্ড নিতে পারবো না? তো আমাদের এনাফ পরিমাণ রিসোর্স আমরা পেয়ে গেছি। তো এখন বাকি যেগুলো আছে আমি একটু ব্রিফিং করে দিই। আমার কাছে বাকিগুলো হচ্ছে নরমাল টুলস আছে, কিওয়ার্ড শিটারটা আছে, এটা অনেক ভালো। ঠিক আছে, কিওয়ার্ড শিটারটা অনেক ভালো। সো কিওয়ার্ড শিটারে চলে যাচ্ছি আমি এখন তাহলে। আচ্ছা, এটা থাক, ঠিক আছে, এটা সব থেকে ভালো একটা টুলস এর মধ্যে বলতে গেলে একটা। আমি এসে যাচ্ছি শিটারে আসার পর, হ্যাঁ, অ্যানসার দ্য পাবলিক থেকে শুধুমাত্র আমি হচ্ছে ইনফো কিওয়ার্ড গুলো পাবো। আমরা এখান থেকে দুই ধরনের কিওয়ার্ডই পাবো। তো এখানে আমি একটা কিওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে, এই কিওয়ার্ডটাই কপি করে আমি কি করছি, এখানে দিচ্ছি। দেওয়ার পর আমি যদি এখানে হাই হিট কিওয়ার্ডস এ ক্লিক করি, দেখেন সে আমাকে ইচ্ছা মতো কিওয়ার্ড দেওয়া শুরু করছে। এই দেখেন 40টা হয়ে গেছে, এই দেখেন 54টা, 62টা, দেখছেন ইচ্ছা মতো বাড়তেছে। সো আনলিমিটেড সে আমাকে কিওয়ার্ড দিচ্ছে। দেখেন এখন 200 হয়ে যাবে, 91, 95, এই যে 200 হয়ে গেছে। এখান থেকে আমি বাইং ইনফো দুইটাই পাবো। এই দেখেন এই যে একটা ইনফো কিওয়ার্ড, ঠিক আছে, এই দেখেন এখানে এই যে আহ আরো এখানে আরো অনেক ইনফো কিওয়ার্ড আছে, এই যে একটা চলে গেছে অলরেডি, এই দেখেন হুইচ, এই দেখেন একটা ইনফো কিওয়ার্ড। সো ইনফো এবং মানি দুইটাই আমি এখান থেকে পাবো। আমি যখন এখানে স্টপে ক্লিক করব তখনই হচ্ছে এটা স্টপ হবে, তার আগে কিন্তু সে একটা দুইটা করে হলেও দিতেই থাকবে সে আমাকে। ওকে, দেন হচ্ছে অ্যানসার দ্য পাবলিকও ঠিক সেম, সেটে যাওয়ার পর আপনি কিওয়ার্ডটা দিবেন, দেওয়ার পর ঠিক সেম ভাবে হচ্ছে যে আপনাকে এইরকম ছক আকারে অনেক কিওয়ার্ড দেবে। সো অ্যানসার দ্য পাবলিকের সমস্যা হচ্ছে কি, যে আপনি কিওয়ার্ড কপি করতে পারবেন না, আপনাকে টাইপ করে নিতে হবে। বাট এখানে সুবিধাটা হচ্ছে কি, আপনি ডাউনলোড করে নিতে পারছেন, প্লাস পয়েন্ট প্লাস হচ্ছে আপনি কপি করে নিতে পারছেন। সো অ্যানসার দ্য পাবলিকের থেকে সরি, আমি ভুল বলেছি, অলসো আস্ক ডট কম এর থেকে অ্যানসার দ্য পাবলিক হাজারো গুণ ভালো। ঠিক আছে, অলসো আস্ক ভালো, আমি খারাপ বলবো না, বাট তার থেকে হাজারো গুণ ভালো হচ্ছে অ্যানসার দ্য পাবলিক। কেননা এখানে অলসো আস্কটা কি করতে হচ্ছে আপনাকে, এক একটা হচ্ছে দেখতে হচ্ছে, দেন সেটাকে আপনার লিখতে হচ্ছে, অনেক টাইম কনজিউমিং ব্যাপার, তাই না? অলসো আস্কটে চলে গেছি, আসার পর আমার যে কিওয়ার্ডটা আছে কপি করে আমি এখানে পেস্ট করছি। সার্চ ভলিউম, কান্ট্রি অবশ্যই দেখে নেবেন, যে ইউকে দেওয়া আছে, আমাকে দিতে হবে ইউএস। ঠিক আছে, কোথায় আছে, এই যে ইউনাইটেড স্টেটস। তো যদি স্ক্রল করি, অস্ট্রেলিয়া, এই যে ইউএসএ চলে আসছে। সো আমি এখন সার্চে দিচ্ছি, দেওয়ার পর এই যে দেখেন কত কিওয়ার্ড। আমি এটাকে যদি একটু স্মল করি, ছোট হচ্ছে না কেন, তো 80% যদি করে দেয় এত কমতেছে না। কি করা যায়, কি করা যায়, এইটাকে যদি আমি এখান থেকে কমিয়ে দিই, এই দেখেন। তো আমার কাছে মনে হয় এটার থেকে অ্যানসার দ্য পাবলিক বেটার, তাই না? তো এটাও খারাপ না, বেস্ট বেবি স্ট্রলার থেকে ভেঙে ভেঙে আপনাকে সবগুলা দিয়ে দিচ্ছে, দেখছেন? সো এটাও একটা খুব ভালো টুলস ওয়ান কাইন্ড অফ। দেন হচ্ছে কিওয়ার্ড আর হচ্ছে কিওয়ার্ড ফাইন্ডার দেখাচ্ছি না, সোবলি এগুলা ঠিক সেম। ঠিক আছে, সেমই, আমি দেখাচ্ছি না, আপনারা দেখে নিন।
দেন হচ্ছে Ahrefs আর SEMrush, এই দুটো পেইড টুলস এর আমি একটা ভিডিও দিয়ে দিব আপনাদের ক্লাসে, ঠিক আছে? একটা হচ্ছে যে আপনাদের গ্রুপে একটা ভিডিও দিয়ে দিব, সেটা থেকে দেখে নিন, কেননা এই মুহূর্তে আমার কাছে অ্যাক্সেস নাই, আমি দেখাতে পারছি না। এন্ড আমি মনে করি যে আপনারা হয়তো বা এখন এই পেইড নিয়ে কাজ করবেন না, যেহেতু মজই আছে আপনাদের কাছে, এখন এই Ahrefs লাগবে না, ঠিক আছে? সো আপনারা মজ দিয়ে করতে পারবেন। সো মজ দিয়ে করুন, আর যদি তবুও যদি Ahrefs লাগে আমি ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিও থেকে আপনারা দেখে নেবেন। তো এখন যে মেইন টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড। কি কিওয়ার্ড নিয়ে কথা বলবো আমি এখন? কেজিআর কিওয়ার্ড। সো কেজিআর কিওয়ার্ড এর ফুল মিনিং কি? কিওয়ার্ড গোল্ডেন রেশিও, অর্থাৎ বলতে গেলে কিওয়ার্ডের কিং, ঠিক আছে? কিওয়ার্ডের কিং হচ্ছে কেজিআর। কেন কিং? কেন হচ্ছে যে লাইক আপনি একটা নরমাল কিওয়ার্ড নিলেন, এখান থেকে হচ্ছে যে একটা নরমাল কিওয়ার্ড নিলেন, কোনটা নেওয়া যেতে পারে, হুইচ বেস্ট স্টলার্স একটা কিওয়ার্ড নিলেন, বা হুইচ ব্র্যান্ড ইজ বেস্ট ফর বেবি স্টলার একটা কিওয়ার্ড নিলেন। এই কিওয়ার্ডে আপনার নরমাল কিওয়ার্ডটা এটা র্যাঙ্ক করতে যদি লাগে 3 মাস, আপনার কিওয়ার্ডটা যদি কেজিআর হয় তাহলে ওই কিওয়ার্ডে আপনার র্যাঙ্ক করতে লাগবে 7 দিন কি 15 দিন বা 21 দিন, এরপরে লাগবে না, ঠিক আছে? তো কোনটা ভালো? তো কেজিআর কিওয়ার্ডটা খুঁজে পাওয়া একটু টাফ, বাট পাওয়া যায়। আমি একেবারেই বলবো না যে পাওয়া যায় না। কেজিআর কিওয়ার্ড নিয়ে একটা পোস্ট আমি আপনাদের, এন্ড হচ্ছে যে আমরা এখন এই কেজিআর কিওয়ার্ডের আবার একটা রেশিও আছে, সেই রেশিও যদি মেনটেন করে তাহলে সেটা কেজিআর, উইদাউট সেটা কেজিআর হবে না, ঠিক আছে? সো আমরা কেজিআর রেশিও লিখে সার্চ দিই, এগুলো আমরা একটু কেটে দিচ্ছি। তো এখন আমরা এগুলা একটু কেটে দিচ্ছি, দেওয়ার পর আমি এখানে লিখে সার্চ দিচ্ছি কেজিআর কিওয়ার্ড রেশিও। এই যে একটা ইমেজ চলে আসছে, এই ইমেজটা যদি আমরা দেখি, তো এই ইমেজে দেখেন তো কি দেওয়া আছে, কেজিআর ইকুয়াল টু অল ইন টাইটেল রেজাল্ট ডিভাইডেড বাই সার্চ ভলিউম। কিওয়ার্ডের কম্পিটিটরদের কি বোঝাচ্ছে? অর্থাৎ কম্পিটিটরদের অ্যাকচুয়াল রেজাল্ট, তাই না? কতজন মানুষ কাজ করছে তার রেজাল্টটাই হচ্ছে কি অল ইন টাইটেলের মাধ্যমে আমরা পেয়ে থাকি, তাই তো? তো এই অল ইন টাইটেল থেকে আমি যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টকে আমি সার্চ ভলিউম দিয়ে যদি ভাগ দেই, তার রেজাল্টটা যদি 0.25 এর নিচে হয় তাহলে সেটা হবে কেজিআর কিওয়ার্ড। বুঝতে পেরেছি? যদি 0.25 এর নিচে হয় তাহলে সেটা হবে কেজিআর কিওয়ার্ড। এখানে দেখেন লিখাই দেওয়া আছে, কেজিআর হচ্ছে এটা গ্রেড, এটা হচ্ছে মাইড গ্রেড, আর এটা হচ্ছে ব্যাড। তো আমরা সবসময় চেষ্টা করব 0.25 এর নিচে রাখার। 0.25 যদি হয় সেটা আমরা নিতে পারবো না, 0.25 এর নিচে রাখতে হবে। তো আমরা একটা কিওয়ার্ড যদি আমরা নেই, আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে সার্চ ভলিউমটা আপনার 10 থেকে 250 বা হচ্ছে 280 এরকমের ভিতরে রাখতে হবে, এর উপরে যাওয়া যাবে না। 10 থেকে 250 বা 260-70 এরকম রাখতে হবে, ঠিক আছে? এর উপরে যদি যায় 300-400 যদি চলে যায় তাহলে কিন্তু সেটা কেজিআর আওতায় পড়বে না। আচ্ছা, কেজিআর এর ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, সেটা হচ্ছে 10 থেকে শুরু হয়। ওকে, নাম্বার 2 দেন হচ্ছে অল ইন টাইটেল। অল ইন টাইটেল রেজাল্টটা হচ্ছে যে আমার কম্পিটিটর রেজাল্ট, সো ওইটা হচ্ছে আপনার 68 নিচে থাকতে হবে, ঠিক আছে? 68 নিচে রাখতে হবে, বা 60 নিচে থাকলে আরো ভালো। বুঝতে পারছি? এটা হচ্ছে এই দুটার সীমাবদ্ধতা, এই দুটার নিচে যদি থাকে তাহলে সেই কিওয়ার্ডটা আমি নেব। বুঝতে পেরেছি? তো আমরা যদি মজ থেকে একটা কিওয়ার্ড নিয়ে নিয়ে দেখি পাই কিনা, যদি ভালো গুড লাক হয় তাহলে পাবো, যদি ব্যাড লাক হয় তাহলে পাবো না, ঠিক আছে? বা হচ্ছে যে 250 এরকম বা 300-র উপরে যদি চলে যায় তাহলে কিন্তু সেটা নেওয়া যাবে না। আমি আবারও বলে দিচ্ছি, 300-র উপরে হলেও নেওয়া যাবে না, আবার জিরো সার্চ ভলিউম হলেও নেওয়া যাবে না। বেবি স্টলার ফর নিউবর্ন যদি এটা দেখি, এটা কি সার্চ ভলিউম আছে কিনা। আচ্ছা, তো নেওয়া যাচ্ছে না। তো আমি ধরে নিচ্ছি যে এটার সার্চ ভলিউম, আমি জাস্ট ধরে নিচ্ছি যে একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে আপনার কত হতে পারে, ধরে নিচ্ছি হচ্ছে যে 250 আছে। এটার কম্পিটিশন আছে হচ্ছে, কম্পিটিটর আছে হচ্ছে ধরেন যে 30। তো আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখি,
যে ওই কিওয়ার্ডটা কেজিআর হবে কিনা। তো ক্যালকুলেটরে চলে যাই আমরা। তো এখানে আমি যদি লিখে সার্চ দিই, আমি ধরে নিচ্ছি আমার কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 250, আর হচ্ছে কম্পিটিটর কত হবে, আমি ধরে নিচ্ছি 35। তো 35 কে আমি ভাগ দিচ্ছি কত দিয়ে, তাহলে সো কত আসছে 0.14। সো এটা কি আমার কেজিআর হবে, তাহলে তাহলে আমার এটা কেজিআর হবে। সো আমার সার্চ ভলিউম আমি দেখেই বুঝতে পারতেছি যে আমার বেশি থাকতে হবে এবং আমার কম্পিউটার কম হতে হবে। যদি আমার সার্চ ভলিউম 30 হয়, কম্পিউটার 30 হয়, তাহলে কি হবে, তো হবে। এবং কম আমার কম্পিটিটরের সংখ্যা কি থাকতে হবে, কম থাকতে হবে, তাহলে কি হবে, সেটা কেজিআর হবে। তো আমরা কেজিআর কি বের করতে পারবো, যদি একটু দেখি, আরো যদি একটু সার্চ করি, এটা দেখি তো পাই কিনা সার্চ ভলিউম। কিন্তু সার্চ ভলিউমই পাওয়া যাচ্ছে না, কিভাবে দেখাবো। আচ্ছা, একটা কিওয়ার্ড আমি হচ্ছে যে ক্লাসে দেখিয়ে আসছিলাম, বেস্ট অফিস চেয়ার ফর আচ্ছা ব্যাক পেন, এটা মনে হয় পাবো না। সার্চ করলাম, দেখাচ্ছে না। অনেক বেশি সার্চ করলাম। আচ্ছা, এইটা যদি দেখি, তো এটা কত আসছে, 260 আসছে, তাই না? এটা কিন্তু অফিস অ্যাক্সেসরিজ এর একটা কিওয়ার্ড, তাই না? তো এই কিওয়ার্ডটার আমি এখন দেখবো অল ইন টাইটেল কত আছে। অল ইন টাইটেল দেখার জন্য আমি এখানে লিখবো অল ইন টাইটেল, লিখে আমি এন্টার দিচ্ছি। সো এটা দেখেন তো কত আসছে, সার্চ ভলিউম অ্যাকচুয়াল কম্পিউটার লিস্ট। সো আমি এখন এটাকে ক্যালকুলেটরে দেখি এটা আমার কেজিআর হয় কিনা। সো আমার ফার্স্টে আমি কত লিখবো, কাকে লিখবো আমি, ওকে টিউটর লিখছি, দেন আমি ভাগ দিব কাকে দিয়ে, সার্চ ভলিউম, তাই না? দেন আমি ইকুয়াল দিচ্ছি। সো ক্লিয়ার কিনা, কি একটা কেজিআর কিওয়ার্ড। সো আমরা কেজিআর কিওয়ার্ড কি বের করতে পারবো। 10টা হচ্ছে আপনারা মানি কন্টেন্ট বের করবেন, মানি কিওয়ার্ড, ঠিক আছে? 10টা মানি কিওয়ার্ড, 10টা ইনফো কিওয়ার্ড, মনে থাকবে। 10টা মানি কিওয়ার্ড, 10টা ইনফো কিওয়ার্ড, এবং 5টা হচ্ছে আপনাদের এলএসআই, সরি, কেজিআর কিওয়ার্ড। 5টা ইনফো, 5টা মানি, সরি 10টা ইনফো, 10টা মানি এবং 5টা কেজিআর, টোটাল 25টা কিওয়ার্ড আপনাদেরকে বের করতে হবে। ওকে, আর তো আপনাদেরকে হচ্ছে আজকের ক্লাসের টপিক হচ্ছে এইটুকু পর্যন্তই ছিল, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকবেন এবং নেক্সট ক্লাসে দেখা হবে। গুড বাই এভরিওয়ান।